হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব মাধ্যমিক 2025-এ তোমাদের যে ভৌতবিজ্ঞান এক্সাম হতে চলেছে আগামী 20 ফেব্রুয়ারি, তার রেসপেক্টে ভৌতবিজ্ঞানে বিভিন্ন চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের অঙ্ক আমাদের আসতে পারে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, কারণ তোমাদের মাধ্যমিক এক্সাম শেষ হয়ে গেলেও এই চ্যানেল থেকে কিন্তু যারা সায়েন্স নেবে তারা কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্স সাবজেক্টে বেশ ভালো হেল্প পেতে চলেছো। এবং আগামী দিনে নিট অথবা জেই যদি প্ল্যান করে থাকো তাহলে এই চ্যানেলটি ফলো করলে তোমরা নিট অথবা জেইতে অনেকটা হায়ার স্কোর করতে পারবে বলে আমি আশা করছি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 75 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন বলে দিয়েছে V1, এবং 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 70 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন V2 হলে V1 ও V2 এর আয়তন নির্ণয় করো। তো আমরা কিভাবে করব, আমরা ধরে নেব প্রাথমিক উষ্ণতা, যেটাকে আমরা লিখতে পারি T1, সেটা কত বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস। আমাদের অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে, তাহলে 27 নিচের লাইনে করে দিই, তাহলে 27 যোগ 273, তার মানে আমাদের আসবে 300 কেলভিন। এবং প্রাথমিক চাপ P1 সেটা কত, সেটা হচ্ছে 75 সেন্টিমিটার। সেই সঙ্গে আয়তন আমাদের বলে দিয়েছে সেটা কত V1। একই রকম ভাবে চূড়ান্ত উষ্ণতা T2 কত বলেছে আমাদের, T2 17 ডিগ্রি সেলসিয়াস। 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 17 যোগ 273, তার মানে আমরা পেয়ে যাব 290 কেলভিন। একই রকম ভাবে চাপ কত বলেছে, চাপ হয়ে যাবে আমাদের P2, চাপ চলে আসবে 70 সেন্টিমিটার। সেই সঙ্গে আয়তন, আয়তন কত বলে দিয়েছে আমাদের V2। এবার আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আমাদের V1 আর V2 অনুপাত বার করতে হবে, তাহলে V1 বাই V2 ইকুয়াল টু আসবে P2 T1 বাই T2 P1। তাহলে এখান থেকে যদি আমরা বার করি তাহলে P2 কত বলেছে, P2 দেখো বলেছে 70 ইন্টু T1 কত, T1 আমরা পেয়েছিলাম 300। আচ্ছা, তারপরে আমাদের নিচে কত আছে T2, T2 কত পেয়েছি 290 ইন্টু P1 কত পেয়েছি 75। এবার এখানে যদি কাটাকুটি করি, শূন্যর সঙ্গে শূন্য, 15 দিয়ে কাটলে 2, 15 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 14, তাহলে 28/29 আসছে আমাদের আনসার। তাহলে আমরা পেয়ে যাব V1:V2 ইকুয়াল টু 28:29। এইটা হয়ে যাবে কিন্তু আমাদের আনসার। এটা গেল আমাদের কিন্তু P1 V1 T1 অর্থাৎ গ্যাসের যে কম্বাইন্ড ল, চার্লস এবং বয়েলস ল, সেইখান থেকে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক পেতে পারি। নেক্সট মোল কনসেপ্ট থেকে অঙ্ক দেখো। মোল কনসেপ্ট মানে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ থেকে। বলছে 2 অ্যাটমসফেরিক চাপ এবং 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাস, যেখানে অক্সিজেনের এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর, সেখানে আয়তন কত হবে জানতে চেয়েছে, আর এর ভ্যালু বলে দিয়েছে। এবার আমরা জানি অক্সিজেন বলেছে 64 গ্রাম, তাহলে 1 মোল অক্সিজেন বা 1 মোল O2 এটা মানে কত, এটা মানে হচ্ছে আমাদের 32 গ্রাম। তাহলে 64 গ্রাম অক্সিজেন এটা মানে কত মোল, এটা মানে হচ্ছে 64/32, তার মানে 2 মোল হয়ে গেল। নেক্সট আমাদের প্রেসার কত বলেছে, পি, চাপ বলে দিয়েছে আমাদের 2 অ্যাটমসফিয়ার। তারপরে আমাদের টেম্পারেচার অর্থাৎ টি বলে দিয়েছে 300 কেলভিন, এবং আর এর ভ্যালু বলে দিয়েছে 0.082। তাহলে এবার আমরা জানি
পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। আমাদের আয়তন জানতে চেয়েছে, আয়তন মানে কি ভি, তাহলে ভি ইকুয়াল টু এন আর টি বাই পি। তাহলে সেইখানে যদি আমরা বসাই তাহলে 2 গুণ আর এর ভ্যালু হচ্ছে 0.082, টেম্পারেচার পেয়েছি 300, ডিভাইড বাই পাচ্ছি কত আমরা প্রেসার, প্রেসার কত বলেছে 2, তাহলে 2 কেটে গেলাম, এটা নিয়ার অ্যাবাউট 24.6 লিটার আমাদের উত্তর আসবে। নেক্সট, এটা হচ্ছে আমাদের স্টয়চিওমেট্রি থেকে অঙ্ক, বলেছে অ্যামোনিয়াম সালফেট বা রাসায়নিক গণনা তোমরা বাংলায় বলতে পারো। তোমরা এখন 11-এ উঠবে, তোমাদের এইগুলো শিখতে হবে, কারণ নিট বা যেই যখন দেবে এনসিইআরটি বইটা ফলো করতে হবে, সেক্ষেত্রে ইংলিশ টার্মগুলো জেনে নেওয়া ভালো। বলছে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে, প্রত্যেকের পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে আমি যদি রিঅ্যাকশনটা লিখি, অ্যামোনিয়াম সালফেট মানে কি NH4 2SO4, তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, এটা হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। সেখান থেকে আমরা পেয়ে যাব Na2SO4 প্লাস 2 অ্যামোনিয়া প্লাস 2 ওয়াটার। এবার আমাদের বলেছে কত গ্রাম আর কি আমাদের অ্যামোনিয়াম সালফেট লাগবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব 2 গুণ নাইট্রোজেনের জন্য কত 14 যোগ 4, সালফারের জন্য কত পাবো 32 যোগ 64। এই পুরোটা যদি যোগ করি তাহলে এখানে পাবো 2 গুণ 18, 2 গুণ 18 মানে হচ্ছে 36 যোগ 32 যোগ 64, এটা করলে আসবে 132 গ্রাম। তাহলে এইখানে আমি একটু মুছে নিচ্ছি, তাহলে অ্যাজ এ হোল ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে 132 গ্রাম। তাহলে অ্যামোনিয়াম সালফেট কত পাচ্ছি 132 গ্রাম, আর অ্যামোনিয়া এখানে কত পাচ্ছি 2 গুণ 17 করলে 34 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 34 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে আমাদের অ্যামোনিয়াম সালফেট দরকার কতটা 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট আমাদের দরকার। তাহলে আমাদের জানতে চেয়েছে 6.8 গ্রাম, তাহলে 6.8 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়াম সালফেট দরকার হবে 132 গুণ 6.8 বাই 34, তুলে দাও এখানে 10 চলে এলো, এটাতে কাটলে পেয়ে যাব 2। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব 264 বাই 10, তার মানে 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট কিন্তু আমাদের দরকার হবে। এরপর আমরা বিভব প্রভেদ থেকে এবং আলোর থেকে বেশ কিছু নিউমেরিক্যাল অর্থাৎ অঙ্ক দেখে নেব। তো আমরা বিভব প্রভেদ এবং আলোর থেকে আরো দুটি অঙ্ক দেখে নেব। দেখো বিভব প্রভেদ থেকে একটি অঙ্ক কি বলেছে, বলেছে R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে রাখছি, আলাদাভাবে যুক্ত করছি, তাহলে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার 6 গুণ, তাহলে R1 ও R2 এর অনুপাত নির্ণয় করতে বলেছে। এবার ধরে নিচ্ছি, ধরি বিভব প্রভেদ ইকুয়াল টু ভি এবং R1 ও R2 এর জন্য তড়িৎ প্রবাহ মাত্রা যথাক্রমে I1 ও I2। এবার কি জানি আমরা দেখতে পাচ্ছি R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর 6 গুণ, তাহলে I1 ইকুয়াল টু কি হবে 6I2, এটা আমরা দেওয়া আছে আমাদের গিভেন। এবার আমরা জানি V ইজ ইকুয়াল টু IR, তাহলে ওহমের সূত্র অনুযায়ী V ইকুয়াল টু যদি IR হয় তাহলে V ইকুয়াল টু একটা পেয়ে যাব আমরা I1 R1, একই রকম ভাবে V ইকুয়াল টু পেয়ে যাব I2 R2, তাহলে আমরা লিখতে পারি I1 R1 ইকুয়াল টু I2 R2। তাই যদি হয় তাহলে এবার আমাদের জানতে চেয়েছে R1 ও R2 অনুপাত, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু I2 বাই I1। এবার I2 বাই I1, তাহলে I2 বাই I1 এর জায়গায় আমরা 6I2 বসিয়ে দিতে পারি, তাহলে I2 I2 কেটে গেলে 1/6, অতএব R1 is to R2 equal to 1:6। খুব সহজে আমরা কিন্তু করে ফেললাম। এরপরে বলেছে কোনো প্রতিসরক মাধ্যমে আলোক রশ্মির আপাতনের পর প্রতিসৃত হওয়ায় 15 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি হয়েছে। যদি আপাতন কোণ প্রতিসরণ কোণের 4/3 গুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রতিসরণ কোণ
প্রতিসরণ কোণ ধরি, প্রতিসরণ কোণ ইকুয়াল টু আর। তাহলে আপাতন কোণ কত হবে? আপাতন কোণ হবে আমাদের 4/3r। আবার চ্যুতি কত বলেছে? চ্যুতি কোণ বলেছে আমাদের 15 ডিগ্রি। তাহলে আই মাইনাস আর ইকুয়াল টু 15 ডিগ্রি। আই মানে কত? 4/3 আর মাইনাস আর ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে 4r মাইনাস 3r/3 ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 45 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয় তাহলে আই ইকুয়াল টু কত পাবো? 4/3 ইন্টু আর মানে 45। তাহলে 3 দিয়ে কাটলে এটা কত? 15। তাহলে আই ইকুয়াল টু পেয়ে গেলাম কত আমরা? 60 ডিগ্রি। তাহলে প্রতিসরাঙ্ক মানে কি? প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। সাইন আই মানে কত? সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই সাইন আর মানে কত? সাইন 45 ডিগ্রি। নাও সাইন 60 ডিগ্রি মানে কত? √3/2 আর সাইন 40 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। তাহলে এবার কি হলো? √2 এখান থেকে যদি কেটে যায় √2 আর 2 তাহলে আমরা পেয়ে যাবো √3/2। তাহলে √3/2 হচ্ছে আমাদের এখানে প্রতিসরাঙ্ক। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই অবধি আমরা মোরাললেস আর কি 70 to 80% ক্যাটাগরি আমরা সলভ করার চেষ্টা করেছি। একটা ভিডিওতে এর থেকে বেশি সম্ভব নয়। তো আমরা কিন্তু ইম্পর্টেন্ট টাইপস অফ কোশ্চেন বলে দিয়েছি। প্রায় গ্যাসের আচরণ থেকে কিন্তু P1, V1, T1 থেকে আসতে পারে, মোল কনসেপ্ট থেকে আসতে পারে, রাসায়নিক গণনার উপরে আলাদা ভিডিও আছে, আমাদের গ্যাসের আচরণের উপর আলাদা ভিডিও আছে। তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো আমাদের প্লেলিস্ট মাধ্যমিক 2025 গিয়ে। বিভব প্রভেদ থেকে একটি দেখালাম আমি এবং আলোর থেকেও কিন্তু একটি কোশ্চেন আমি দেখালাম। তো আশা করছি এরকম প্যাটার্নারি কোশ্চেন মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞানে দেবে এবং তোমরা প্রত্যেকেই সঠিক করে আসতে পারবে এবং প্রত্যেকেই ভৌত বিজ্ঞানে ফুল মার্কস স্কোর করতে পারবে। এই আশা রেখে আজকের ভিডিও আমি শেষ করছি এবং আগামী দিনে তোমাদের সকলে শুভ হোক এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও আমি শেষ করলাম এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, কারণ পরের দিকে যখন তোমরা 11-12 উঠবে তখন কিন্তু এই চ্যানেল থেকে কেমিস্ট্রিতে অনেকটা হেল্প পাবে এই আশা করছি, যাতে তোমরা নিট অথবা জেইতে একটি ভালো স্কোর করতে পারো। নমস্কার।